রাজনৈতিক মহল আমরা দেখছি নির্বাচন যাতে পিছিয়ে যায় অথবা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় তারও চেষ্টা করছে। ৫৪ বছরে প্রতিষ্ঠার পর থেকেই আমরা দেখেছি যে এইখানে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা দাঁড়ায়। আমরা এখানে আমাদের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি, যারা ৭১ সালের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধে তাদের জীবন উৎসর্গ করেছেন। মুক্তিযুদ্ধের পরিষ্কার ঘোষিত নীতি ছিল যে এই রাষ্ট্র যেটা পত্তন হচ্ছে, এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এবং সেটা করতে হলে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আমাদের দরকার। কিন্তু ৫৪ বছরে প্রতিষ্ঠার পর থেকেই আমরা দেখেছি যে এইখানে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা দাঁড়ায়নি। এমনভাবে সাংবিধানিক ক্ষমতা কাঠামো দাঁড়িয়েছে যেখানে একদিকে মানুষের অধিকারের কথা বলা হয়েছে, কিন্তু অন্য হাতে যারাই শাসক হয় তাদের সব কিছু কেড়ে নেওয়ার, শাসকরা জনগণের সকল অধিকার কেড়ে নেওয়ার একটা অধিকার পেয়ে গেছে। এই রকম এককেন্দ্রিক চূড়ান্ত একচেটিয়া ক্ষমতার কারণে আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থা দাঁড়ায়নি, যার ফলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার তো দূরের কথা, ওই প্রতিশ্রুতির বরং উল্টো স্রোতে গত ৫৪ বছরে নানাভাবে আমরা হাঁটতে দেখছি। সেই কারণে আবারও ২৪-এর অভ্যুত্থান হয়েছে। এই ২৪-এ আমাদের হাজারো তরুণ প্রাণ আবারও জীবন উৎসর্গ করে ৭১ সালের ধারাবাহিকতায় সেই মানুষের যে স্বপ্ন, যেটা সত্যে পরিণত হতে পারেনি, সেই স্বপ্ন সত্যে পরিণত করার জন্য আবারও তারা জীবন দিয়েছে। আজকে এই বিজয় দিবসে এসে ২৪ উত্তরকালে আমরা যখন বিজয় দিবস করছি, তখন আমাদের শহীদের রক্তের ঋণ আমাদের বহন করতে হবে, এবং সেটা করতে গেলে এই দেশে বিচার, সংস্কার এবং নির্বাচন সেটাকে সফল করতে হবে। আমরা যেমন হত্যাকারীদের বিচার চাই, তেমনি বাংলাদেশ সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাবে, এটাই ছিল শহীদের আকাঙ্ক্ষা। আর সেই সংস্কার করতে গেলে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক রূপান্তর করতে গেলে আজকে বাংলাদেশের নির্বাচন অপরিহার্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পতিত ফ্যাসিস্টরা, তাদের দেশি বিদেশি যারা পৃষ্ঠপোষক, তারা আজকে আমাদের অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করে দিতে চাইছে। এবং কেবল পতিত ফ্যাসিস্টই নয়, কোন রাজনৈতিক মহল আমরা দেখছি নির্বাচন যাতে পিছিয়ে যায় অথবা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় তারও চেষ্টা করছে। আমরা পরিষ্কারভাবে মনে করি বিচার, সংস্কার, নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ, এবং যারাই সংস্কার এবং নির্বাচনকে আজকে কোনোভাবে ব্যাহত করবে তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে, অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেবে। কাজেই আজকে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং এই সংস্কার এবং নির্বাচনের যে পথরেখা, বিচারের যে পথরেখা, সেইটাকে সফল করতে হবে। আজকে পতিত ফ্যাসিস্টরা গুপ্ত হত্যার মধ্য দিয়ে, গুপ্ত হামলার মধ্য দিয়ে এই পুরো নির্বাচনের পরিবেশকে বানচাল করতে চাইছে। যেভাবে ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে দেওয়া হলো পরিকল্পিতভাবে, আজকে আমাদের রাষ্ট্র, তার যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তাদের ব্যর্থতা স্পষ্ট হয়েছে। আমরা পরিষ্কার